হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানালাম। পঞ্চানন প্রামাণিক চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন আইআইটি বেরাচ্ছি, আইআইটি থেকে এসে তারপরে দেখছি, আপনাদের সঙ্গে দেখা করছি। তো সঙ্গে থাকো, পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আইআইটি, কিন্তু ওখান থেকে আসতে অনেক দেরি হয়। তো দুপুরবেলায় সামান্য একটু টাইমে আসে খেতে, ছেলেকে আনার টাইমে। তো সে সময় হয়তো দেখা করার টাইম যদি হয় তাও তোমাদের সঙ্গে দেখা করাবো, আর না হলে আসতে রাত হয়ে যায়। বন্ধুরা প্লিজ তোমরা মনে দুঃখ করো না, তোমাদের দাদা ভাই টাইম দিতে পারছে না তোমাদেরকে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ নিয়ে এসছে, মাছকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো চালকে চাল ধুয়ে পরিষ্কার করে আমি হাঁড়িতে তুলে দেবো। তো চালটা ধুয়ে নিই আমি আগে। চালটা অনেকদিন ধরে কেনা হয়ে আছে না, চালটা পোকা লেগে গেছে, চালটায় সাদা সাদা পোকা লেগেছে, একটা দুটো করে চালে পোকা লেগে যাচ্ছে। ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নিই, যাতে আমার দেখো পোকাগুলো দেখতে পাচ্ছ, একটা একটা করে পোকা হয়েছে। তো ওকে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চটপটের সবজিগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ বাবা, দান মারছেন না তো? না, বাবা সেই সকাল থেকে ঘুমোচ্ছে, বাবা দান মাজেনি, ভাবছে সে দান মেজে নিয়েছে। বাবা তো রাত্রে 3বার উঠে উঠে মুড়ি খেয়েছে, তো খিদেটা নেই বাবার, তার জন্য বলছে বৌমা এবার আমাকে খেতে দাও, মানে দাঁতটা মাজুন। দান মাজবে বাবা, এখন উঠেছে। তোমার দাদাভাই চলে গেছে, আমাকে বললো তুমি বাচ্চাকে নিয়ে আসবে, ছেলেকে আনতে যেতে হবে, ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে শনিবার আছে, তাই তাড়াতাড়ি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি। ওদিকে ভাত ডালটা বসিয়ে এসেছি, মাছটা তো ধুয়েছি, তোমাদের দেখালাম। মাছ করব, মাছ আলু দিয়ে একটা বাটনা করব, ডাল করব, আর শাকের ভাজা করব। দেখি আর কি কেটে কুটে, সময় নেই, আবার অনেক কাজ আছে। এখন দেখা যাক কতটা আর কি করতে পারি। ছেলেকে আনতে যেতে হবে, তাড়াহুড়ো করছি বন্ধুরা। সব থেকে সমস্যা, ছেলেকে আনতে গেলে ভারী ব্যাগটাকে কাঁধে করে নিয়ে আসা না, ছেলেকে দিতে পারি না। ও আমাকে বলে মা আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব, তুমি পারবে না। তা কি হয়? ছেলে ভারী ব্যাগ বইবে, আমি খালি হাতে আসবো, আমার ভালো লাগবে না। তো সঙ্গে থাকো, রান্নাবাড়িতে যাই, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আবার দেখা করব। বাবাকে মুড়ি খেতে দিলাম। রান্না বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করে নিই, আমার ছেলেকে আনতে যেতে হবে তাড়াতাড়ি, ওদিকে টেনশান। দেখো শাককে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভাজা করব। আর এদিকে করতেছি, দেখো ডালকে সেদ্ধ করে রেখেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল। দেখো মাছকে ধুয়ে নুন টুন মাখিয়ে রেখেছি। বাবার জন্য এক বাটি ডাল তুলে রাখবো। বড্ড গরম। ডাল তুলে রাখলাম কেন, এই দেখো আমসি দিব ডালে, গরম পড়েছে। তো ডালে একটু, মুসুরির ডাল তো, মুসুরির ডালে একটু আমসি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, বেশ টক টক, ডালটা টক টক লাগে খেতে, খুব ভালো লাগে। যেমন আমরা গরমের সময় আম যখন হয় তখন আমরা কি করি, আম ডাল করি, একটু পাতলা করে ডালটা করব।
লবণ দিয়ে দিলাম। এটা তোমরা দাদাভাই খেতে খুব পছন্দ করে, কালকে আমি দিয়ে দিছিলাম। তো সুন্দর দেখছি, বেশ গরমের সময় তো রোদের সময় খুব ভালো লাগে খেতে এটা। দেখো মাছ ভাজা চলছে আমার। আর একটু মাছের তেল দিয়েছিল, তেলটা ঠিক নয়, এটা ঠিক মাছের চর্বি টাইপের। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এত টেস্টি লাগে না খেতে, গরম ভাতের সঙ্গে তো খুব মজা লাগে খেতে। তো এইটা আমার ছেলে পছন্দ করে খুব খেতে, ছেলে কেন আমার মেয়েও পছন্দ করে। তো মাছটা ভাজা হয়ে গেলে, আর দেখো এদিকে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, মাছের সঙ্গে একটু আলু দেবো। আমাকে ভালো লাগে মাছ মাংস যাই হোক না কেন, একটু আলু দিলে আমার ওই আলুটা দিয়ে একটু খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো আমি মশলা রেডি করে নিয়েছি, মশলাটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলাটাও বাটা রেডি, মশলাটা তুলে নেব। ফুটে উঠলেই মাছগুলো তুলে দেবো। এতটা জল রাখবো না, আলুটা সেদ্ধ হবে বলে আমি জলটা দিয়েছি। আলু দিয়ে মাছের বাটনা করব। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার নুন টুন সব দেওয়া আছে, আর নুন লাগবে না। তো আর একটু জলটা শুকিয়ে যাক, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। বেরিয়ে পড়েছি বন্ধুরা, তাড়াতাড়ি করে বেরোচ্ছি, ছুটি হয়ে গেলে ছেলে রাস্তার দিকে তাকিয়ে থাকবে। মেঘটা ডাকছে, মেঘটা বৃষ্টি হবে মনে হচ্ছে। তো দাদাভাই বলেছিল ভিতর দিক দিয়ে যাচ্ছ, রাস্তায় অনেক কিন্তু জল কাদা থাকবে। সত্যি বন্ধুরা, রাস্তায় অনেক জল কাদা এখানটায়। আসলে ভেতর দিক দিয়ে যাচ্ছি তো, তাই জন্য মনে হচ্ছে। দেখো এখানে রাস্তা কীরকম, ছাগল যাচ্ছে, এগুলো খুব ভালো লাগে আমাকে। আপনার নাম বল। আরেকবার বলো, কি বলছো? স্কুলে কি হয়েছিল? আমাদের স্কুলে একটা কম্পিটিশন হয়েছিল যে বুকটা মাথায় রেখে চলতে হবে, আর আর
যে যারা যারা পাচ্ছে আমিও পাচ্ছি, এজন্য নাম লিখেছি। মানডেতে ফাইনাল হবে। তাহলে পাস করবে তো? ভালো করে চলতে হবে, ঠিক আছে, খেলতে হবে। আরও অনেক কিছু খেলা হয়েছিল। আর স্কুলে কি খাওয়ালো? স্কুলে ঘুগনি আর আইসক্রিম খতম হয়ে গেছিল বলে ঘুগনি। ঠিক আছে, ভাত খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমার ছেলে ভাত খাচ্ছে। ভাত খেতে খেতে স্কুলে কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করলো। দেখো মাছের বাটনা দিয়েছি আলু দিয়ে, আর এই দেখো শাক ভাজা, আর এটা কি বাপি? আমসি বলো। হ্যাঁ, ডালের সঙ্গে দিয়েছিলাম। তো ডালটা মাখিয়ে খাও বাপি ভালো করে। আমার ছেলে কিন্তু ডাল খেতে খুব ভালোবাসেনি, কিন্তু টক ডাল করেছি বলে তো তাই জন্য খাচ্ছে। বাবা খাচ্ছেন ভাত। মাছ হয়েছে, খুব খুশি। ওদেরকে ছেড়ে দিয়ে আসলাম, এসে দেখি না বাবা শুয়ে রয়েছে। বাবা মানে ওইটুকু ছাড়তে গেলেও ভয় লাগে যে বাবা ডাকছে না, কি করছে। মানে বাবার তো এখন কষ্টটা হয় না, বাবা বেশিক্ষণ হাঁটতে পারে না, সবসময় শুয়ে থাকে। তার বড্ড কষ্ট হচ্ছে, মানে হাঁপ টানছে খালি। যে আমার মাঝে মাঝে ফের বলছে আমি চলে গেলেই তোমাদের ভালো, আমি চলে গেলেই ভালো, আমাকে আর ভালো লাগছে না। আমার কষ্টটা জীবনে শুধু কষ্ট কষ্ট লাগছে, খালি কষ্ট লাগছে। তো কি করব বলো তো? আমার যতটুকু সম্ভব ততটুকু করে যাচ্ছি, এবার তার কষ্টটা তো আর আমি নিতে পারছি না। এই জন্য মানে ভীষণ আরও কষ্ট লাগছে। তো বাবাকে ভাত দিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে, এমন কোনো খারাপ নয়। মুড়ি দিচ্ছি, মুড়ি খাচ্ছে। আগে যেমন বাজারের খাবার নাহলে চলতো না, বাজারের খাবারটা এখন একটু বন্ধ হয়েছে। ডাক্তার বলেছে যবে থেকে যে বাজারের খাবার খাওয়া ভালো নয়, পেটের গণ্ডগোল। আর সত্যিকারের পেটটা এখন ভালোই আছে। ওই শুধু একটাই কি, শরীরটা ক্রমশ একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে। খাওয়া দাওয়া ঠিক আছে, ফল খাচ্ছে, ভাত খাচ্ছে, রুটি মাছ মাংস সবই খাচ্ছে, কিন্তু মানে ক্রমশ যেন শরীরটা শক্তি পাচ্ছে না। ক্রমশ মানে শরীরটা আরও কমজোর হয়ে যাচ্ছে। তো এটাই বাবার খুব কষ্ট লাগছে যে আমার কেন শরীরটা মানে শক্তি আসছে না। আমি বলি বাবা, এটা তো আর কিছু করার নেই, আপনি খাওয়া দাওয়া করুন, মনের টেনশানটা বের করে দিন, তাহলে দেখবেন হয়তো ঠিক থাকবেন। তো এখন বলেছি বাবা চুপচাপ শুয়ে থাকে, খালি শুয়ে থাকে। একটু খেয়ে নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে, যে বাবা খেয়ে নিয়ে এখন 1 ঘন্টা বসে থাকতেন, কিন্তু সেটা আর এখন নয়। এখন খাওয়া মাত্রই গিয়ে বিছানা শুতে হবে, নাহলে শাশুড়ি। তাই ওর বাবা দেখালাম না, তোমাদের দাদাভাই এসে ভাত খাচ্ছিলো, ভাত খেয়ে দিয়ে বলে আমি একটু শুই। তো বাবা তো ভাত খাচ্ছে, আমি একটু শুয়ে পড়ি বলি। একটুখানি শুয়েছিল, বাবা যেখানটা শুয়ে ওইখানটায় গিয়ে ও মানে হাত পা ছড়িয়ে শুয়ে গেছে। এসে বাবা আমাকে বলছে বৌমা ছেলেকে উঠতে বলো, ছেলেকে অন্য জায়গায় শুতে বলো, আমি আর পারছি না দাঁড়াতে, আমাকে শুতে হবে। তো ওর বাবা আবার ছটপট করে উঠে পড়ে বাবু গিয়ে আবার সেখানটা শুলো। তো সঙ্গে থাকো বন্ধুরা। ছেলে মেয়ে টিউশন গেছে, টিউশন থেকে আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো। তো তখন আমি একটুখানি শুয়ে পড়ি, আমাকেও ভালো লাগছে না, গোটা রাত জেগে বসে থাকতে হয়। সব সময় ডাকবে বৌমা গো বৌমা গো, একবার তোমাদের দাদাভাই উঠে একবার আমি উঠে, মানে চোখের অবস্থা দেখেছে বন্ধুরা, যেন আর একটু কোনো ভালো লাগছে না। আমি যে একটু শুয়ে পড়ি, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা করব। দেখো বন্ধুরা, বিকেলবেলা সন্ধ্যা টন্ধে দেওয়ার আগে ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম। ওরা ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি বানিয়ে দিলাম। টিউশন থেকে এসে কি খাবো, ম্যাগি খাবো, ঠিক আছে ম্যাগি নিয়ে আসো। তোমাদের দাদাভাই এখনও ফেরেনি। ভালো লাগছে ম্যাগি বাপি। বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, আজকে এসেছি এখনও পর্যন্ত তোমাদের কাছে। তো সঙ্গে থাকো। আমি অনেকক্ষণ আসতে পারিনি, কেন বলো তো? ফোনটা ডিস্টার্ব করছিল, ফোনে চার্জও ছিল না, কারেন্ট ছিল না। মেন কথা, আমাদের এখানে অনেকক্ষণ কারেন্ট ছিল না। তারপরে বৃষ্টিটা হলো, বৃষ্টিটার সময় তখনও কারেন্ট আসেনি। তারপরে তো সন্ধ্যের সময় কারেন্ট এসছে, ফোনে চার্জ দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। অনেক দেরি হয়ে গেছে, তোমাদের কাছে আসতে পারিনি। সেই ভাত খাওয়ার পর তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে এতক্ষণ মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তাই এখন এলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই ফিরেছে সবে, স্নান করতে গেছে। আর ছেলে মেয়েরা দেখো, তোমাদের দেখাচ্ছি কি করছে। এই দেখো তারা কি করছে।
বদমাশি করছে, সব সময় বদমাশি করছে। এই দেখো সব সময় করছে। টাটা বন্ধুরা, বাই। সবাই করছে। আর বাবা কি করছে একবার দেখাই। দেখো বাবা মুড়ি খাচ্ছে, বাবাকে মুড়ি দিয়েছি। বাবা মুড়ি খাচ্ছে। তো এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 8:30। অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করলাম। আমার মানে এত অস্বস্তি লাগছিল, কারেন্ট ছিল না, গরম, তার মধ্যে মানে এত কষ্ট লাগছিল, মাথা শ্যাম্পু করে আমি স্নান করলাম। স্নান টান করে এখনই স্নান করলাম। এখন বাজে 8:30, মানে 8টার সময় স্নান করে বেরিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি শোনো, তো প্রথমে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলছি বন্ধুরা, কাল রবিবার আছে, তো কালকের ব্লগটা অবশ্যই দেখবে। চেষ্টা করব নতুন নতুন ব্লগ আনার জন্য কালকে। তো সঙ্গে থাকো, কি হয় না হয় সব কালকে দেখা যাবে। তো আজকের মতন টাটা।